বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজা হিসাবে গ্রহণ করব। হ্যাঁ মায়েরা, রাজার কাজ কি? হ্যাঁ, রাজ্য দেখাশোনা করা। আর কি কাজ? কি বাবা, রাজার কাজ কি? রাজার কাজ কি? প্রজাদের রক্ষণাবেক্ষণ করা, রাজ্যের দায়িত্বভার গ্রহণ করা, এটাই হলো রাজার কাজ। কিন্তু রাজা যদি তিনি রাজ সিংহাসনে না বসেন, তিনি যদি প্রজাদের দেখাশোনা না করেন, রাজ্য যদি রক্ষণাবেক্ষণ না করেন, তাকে কেউ রাজা বলে মানবে? মানবে কি? মানবে না। কি বলেন না? আগেকার দিনে বাবা এই রাজা প্রজা ছিল, এখনকার দিনে কি আছে বলুন তো? হ্যাঁ, এখন কি আছে? মন্ত্রী। হরি বল। এখন আছে মন্ত্রী মহাশয়, মানে কি প্রধান মেম্বার, এরাই এখন আমাদের রক্ষক, এরাই এখন আমাদের রক্ষক, তাই তো বাবা? কিন্তু যদি তারা আমাদের দেখাশোনা না করে, আমাদের যদি কোনো দায়িত্ব নেয় না, তাহলে কি তাদেরকে কেউ মানবে? মানবে কি? মানবে না। জানেন, এই যে পুলিশ, পুলিশ আমাদের এই সাধারণ পাবলিককে দেখাশোনা করার জন্য, রক্ষা করার জন্য নিয়োগ করা হচ্ছে পুলিশকে। হ্যাঁ, পুলিশ প্রশাসন নিয়োগ করছে সরকার, তাদেরকে আমাদের জন্য দেখাশোনা করার জন্য তাদেরকে রেখেছে। কিন্তু তারা যদি বাবা আমাদের দেখাশোনা করার পরিবর্তে আমাদের ক্ষতি করে, তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, সে একটা কথা বলে না বাবা, আপনি যাকেই ভাববেন রক্ষক, সেই হবে একদিন আপনার ভক্ষক। হ্যাঁ, আপনি যার উপর দায়িত্ব দেবেন, যার উপর কোনো কিছু দায়িত্ব চাপাবেন, সে চিন্তা করবে যে কি করে এটা আমি শোষণ করব, কিভাবে এটা আমি আমার করে নেব। হ্যাঁ, আপনি যাকে বিশ্বাস করবেন, আপনার বিশ্বাসে ঠিক একেবারে অমর্যাদা করে আপনাকে ছুরি মেরে পালিয়ে যাবে। তাই এই যে রাজার কাজ হলো বাবা প্রজাদের দেখাশোনা করা, তাই তাকে রাজা করা হয়েছে। কিন্তু রাজা যদি প্রজাদের দেখাশোনা না করে, প্রজারা কেমন আছে, কি করছে, যদি প্রজাদের না কোনো দায়িত্ব নেয়, তাকে কেউ রাজা বলে মানবে? কেউ কি মানবে? মানছে না। আরে আমাদের রাজা, রাজার কাজ হলো রাজ পালঙ্কে বসা, রাজ পালঙ্কে শয়ন করা, রাজ সিংহাসনে বসা, প্রজাদের দেখাশোনা করা, রাজ্যের দায়ভার গ্রহণ করা। আরে আমাদের রাজা তো আমাদের দেখাশোনা করছে না। না 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 না, অমন রাজার আমাদের দরকার নেই। কি বলছে? যে অমন রাজার আমাদের দরকার নেই। ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজার স্থানে বসাবো। ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রাজার স্থানে বসাবো। তা বাবা যখন এইভাবে সমালোচনা করছে, ঠিক সেই সময় সেই পাশ দিয়ে যাচ্ছে গুন্ডিচা দেবী। কে যাচ্ছে না? গুন্ডিচা দেবী। ও মাইরা, পুরীধামে যারা যারা গিয়েছেন, গুন্ডিচা মন্দিরে গিয়েছেন? হ্যাঁ, গিয়েছেন? আচ্ছা বেশ। তাহলে গুন্ডিচা দেবী জগন্নাথ দেবের কে ছিলেন? হ্যাঁ, পুরীধামে যারা যারা গিয়েছেন, জগন্নাথ দেবের মাসির বাড়ি গিয়েছেন? হ্যাঁ, তাহলে জগন্নাথ দেবের মাসির নাম কি জানা নাই? যারা কিন্তু একটু বুদ্ধিমান তারাই ধরে নেবে, কেননা উত্তরটা তো আমি এখনই বলে দিলাম। হ্যাঁ, গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী ছিলেন জগন্নাথ দেবের মাসি। তাই গুন্ডিচা দেবী বাবা প্রথম থেকে একটু কুটিল প্রকৃতির ছিলেন। আমাদের এখানে কুটিল আছে? আছে, কুটিল আছে? আছে? হরি বল। এই কুটিল কাকে বলে? যারা কুটিলতা করে, যারা দুষ্ট, যারা খল, এর কথা ওর কাছে মনে অহংকার, নিজেকে ভাবে যে আমি সবার সেরা, আমার থেকে বড় কেউ নেই, আমি ঠিক। হ্যাঁ, নিজের মধ্যে আভিজাত্য বিরাজ করে না। এই গুন্ডিচা দেবী মনের মধ্যে ভাবছেন যে আমি রানীর মতো থাকবো, পায়ের উপর পা দিয়ে আরাম করবো, আয়েশ করবো, এটাই সবসময় মনের ইচ্ছা। তা রাজাকে যদি
রাজ সিংহাসন থেকে তাড়িয়ে দেয়, তা কেউ কি রানীকে রানী বলে মানবে বাবা? মানবে কি? মানবে না। কেননা যদি স্বামী না সম্মান পায়, স্ত্রী সম্মান পাবে না। তাই গুন্ডিচা দেবী কি করেছে না একেবারে হন্তদন্ত হয়ে প্রবেশ করেছে স্বামীর কক্ষে। দরজা ধাক্কা দিয়ে খুলে চিৎকার করে উঠল, স্বামী স্বামী এ তুমি কি করছো? বলে কেন গুন্ডিচা? আমি হরিনাম করছি। শোনো স্বামী, আমি এই মাত্র শ্রবণ করে এলাম, প্রজাগণ তারা সমালোচনা করছে তারা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে, তারা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজা বলে গ্রহণ করবে। স্বামী তোমাকে আর রাজ সিংহাসনে বসাবে না, তোমাকে আর প্রজাদের দায়িত্ব নেবে না, তোমাকে আর রাজ্য ভার গ্রহণ করতে হবে না। রাজা তখন বলছে, বাহ, এ তো কি সুখের কথা। এতদিন আমি ভগবানকে ভালোভাবে ডাকতে পারিনি, এতদিন আমি ভালোভাবে ভগবানের নাম গুণগান গাইতে পারিনি। আজ হতে সকলে সময় হরি নাম করব, আজ হতে সকলে সময় কৃষ্ণ নাম করব। এই হরি নাম আমি আর বদন ছাড়া করব। এই বলে রাজা দুটি বাহু তুলে আর কি বলছে, কেশব মাধব গিরিধারীরা, রানী বলছে যে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে, আর এদিকে রাজা আনন্দে দুটি বাহু তুলে হরি নাম করছে। কেননা রাজা তার হৃদয়, তার মন প্রাণ সবকিছু তো তার চরণে সঁপে দিয়েছে, সে ছাড়া আর কিছু জানে না। এদিকে যখন রাজা হরি নাম করছে, রানী চিৎকার করে বলল, বন্ধ করো তোমার। শোনো, আমি তোমাকে বলছি, আজ রাতটা তোমার কাছে শেষ রাত, আজ রাতটা তোমার কাছে শেষ রাত, আজ সারা রাত ধরে তুমি হরি নাম করো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু আগামী কাল থেকে তোমাকে রাজ সিংহাসনে বসতে হবে, আগামী কাল থেকে তোমাকে প্রজাদের দায়িত্ব নিতে হবে, রাজ্য রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ মা। রাজা বলছে, গুন্ডিচা এ তুমি কি বলছো? তুমি আমার স্ত্রী, মানে তুমি আমার সহধর্মিণী, আমি যা করব তুমি আমার সাথে তাই করবে। আমি যদি হরি নাম করি তুমি আমার সাথে হরি নাম করবে, আমি যদি কৃষ্ণ নাম করি তুমিও আমার সাথে কৃষ্ণ নাম করবে। হ্যাঁ মায়েরা, এখানে তো অনেক মায়েরা আছে। ও মায়েরা বলুন তো, আপনারা স্ত্রী নাকি সহধর্মিণী? কি মায়েরা, আপনারা স্ত্রী নাকি সহধর্মিণী? সহধর্মিণী। আচ্ছা, খুব ভালো। এই স্ত্রী আর সহধর্মিণী কি একই না আলাদা? একই। আচ্ছা, বলছে বাবা এই স্ত্রী আর সহধর্মিণী মানুষটা একই, কিন্তু অর্থটা আলাদা। হ্যাঁ, স্ত্রী আমরা সবাই, এখানে যে সকল মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, আমরা সবাই স্ত্রী। হ্যাঁ, কিন্তু সহধর্মিণী কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা বিচার আপনাদের। সহধর্মিণী কাকে বলে? সহধর্মিণীর সংজ্ঞা কি বলছে? বলছে যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয়, স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে, স্বামীর কর্মকে নিজের কর্ম মনে করে, স্বামীকে ধর্মের পথে এগিয়ে যেতে সাহায্য করে, সেই স্ত্রীকে বলা হচ্ছে সহধর্মিণী।
স্বামীর কথা কাই মনোবাক্য শ্রবণ করে সেই স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। আর আমরা এমন সহধর্মিণী, স্বামী যদি বলে পূর্ব দিকে যেতে আমরা চলে যাই পশ্চিমে, কি যাই না? যদি বলে আজকে তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, কালকে যাবে, বলে আজকে যেতে মানা করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, আজকেরই যেতে হবে। যদি বলে ওখানে হাত দিও না, ওই জিনিসটাতে হাত দিও না, বলছে আমাকে মানা করছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, আগে গিয়ে দেবে। হ্যাঁ, বলে যেটা মানা করে তার উল্টোটা করে, আবার বলে আমি সহধর্মিণী। না বাবা, আমি সহধর্মিণী নয়, আমরা হলাম স্ত্রী, সহধর্মিণী এখনো হতে পারিনি। আজ গুন্ডিচা দেবী স্বামীকে বলছে, স্বামী শোনো, স্বামী আমি তোমাকে বলছি আগামী কাল থেকে তুমি রাজ সিংহাসনে বসবে, তুমি প্রজাদের দেখাশোনা করবে। এই বলে বাবা গুন্ডিচা দেবী চলে গেলেন। আর এদিকে রাজা দরজায় জানালা বন্ধ করে কেঁদে কেঁদে ভগবানকে বলছে, দয়াময় তুমি কেমন স্ত্রীকে আমার করে পাঠিয়েছো, যে স্ত্রী আমার কোনো কথা শোনে না, যে স্ত্রী আমার বাক্য লঙ্ঘন করে, আমার বিপরীত তুমি তাকে আমার স্ত্রী করে পাঠালে। দেখুন মায়েরা, শাস্ত্রে বলছে বাবা, কোন সংসারে যদি একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় আর তার স্বামী যদি অভক্ত হয়, তবে সেই স্ত্রী পারে তার স্বামীকে ভজনের পথে নিয়ে আসতে, সেই স্ত্রী পারে তার স্বামীকে ভজন পথে করতে। কিন্তু সেই সংসারে যদি স্বামী কৃষ্ণ ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয়, তবে সেই স্বামী কোনোদিন তার স্ত্রীকে ভজন পথি করতে পারবে না। কেননা একজন নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে, একজন নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে, একজন নারী পারে তার সন্তানকে ভজনের পথ ধরাতে। হ্যাঁ মায়েরা, সন্তান ভজনের পথ ধরে সন্তান ভজন পথে হয় কার জন্য? মায়ের জন্য না বাবার জন্য? হ্যাঁ, মায়ের জন্য না বাবার জন্য? মায়ের জন্য, তাই তো? মা যা করে সন্তানরা তাই। ছোট্ট ছোট্ট মা মানেই হলো এই যে নারী, নারী মানে ঠাকুমা, নারী মানেই মা, নারী মানে স্ত্রী। ঠাকুমা যদি সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে করতালি দিয়ে হরিনাম করে, প্রণাম করে, দেখবে বাড়িতে ছোট্ট নাতি নাতনি থাকে, তারাও করে না? তারাও করে। মা যদি বাড়িতে উপবাস থাকে, ছেলেটা বলে মা তুমি উপবাস করেছো, আমিও করব। তাহলে এই নারীর হাতে সবকিছু। একজন নারী পারে তার সন্তানকে ভজনের পথ ধরাতে, আবার একজন নারী পারে তাকে বাবা দূরে ঠেলে দিতে। হ্যাঁ, একজন নারী পারে। এই যে আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, যদি আপনারা মহাভারতেই জানেন, মহাভারতে শ্রবণ করেছেন অনেকেই, এই যে মায়ের ভুলের জন্য, মা সুভদ্রা ভুলের জন্য বাবা 16 বৎসরের অভিমন্যুকে প্রাণ দিতে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, হয়নি? মায়ের ভুলের জন্য। কেননা যখন চক্রব্যূহে প্রবেশ করেছিল অভিমন্যু, চক্রব্যূহে যখন প্রবেশ করেছে বাবা, সপ্তরথী মিলে তাকে ঘিরেছে, আঘাত করছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। জেঠুরা কেঁদে কেঁদে বলছে অভি ফিরে আয়, অভি ফিরে আয়, আর থাকিস না ওখানে, ফিরে আয়, অভি ফিরে আয়। অভিমন্যু কাঁদতে কাঁদতে জেঠুদের রেখে বলেছিল, জেঠু আমি প্রবেশের পথ জানি জেঠু, কিন্তু আমি বাহিরের পথ জানি। শেষ বানটা মেরেছিল কর্ণ, কর্ণ শেষ বানটা মেরে অভিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে প্রাণে বাঁচাতে পারবো। কেননা কর্ণ ছিল তার বড় জ্যাঠামশাই, তাকে প্রাণে বাঁচাতে পারেনি, কাঁদছে। অভিমন্যু সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, জেঠু আমার মৃত্যুর জন্য তোমরা কেউ দায়ী নও জেঠু, আমার মৃত্যুর জন্য তোমরা কেউ দায়ী নও। আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সে হলো
আমার মা। কেননা আমি যখন মাতৃগর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মায়ের কান দিয়ে আমি চক্রবয়ে প্রবেশের কথা শুনলাম, কিন্তু যখন বাহিরের কথা বলছে আমার মা ঘুমিয়ে পড়লো, আর আমিও মায়ের গর্ভের মাঝে আমিও ঘুমিয়ে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাঁচাতে পারেনি বাবা তার জ্যাঠা মশাই, বাঁচাতে পারেনি তার কাকা মশাই, কিন্তু বাবা কৃষ্ণ কে ছিল মা? অভিমন্যুর মামা ছিল কৃষ্ণ। তিনি তো অন্তরে জানেন যখন অভিমন্যু বধ হচ্ছে, কৃষ্ণ আঘাত পাচ্ছে, তিনি কি বাঁচাতে পারলেন না? তিনি তো চাইলে বাঁচাতে পারতেন অভিমন্যুকে, তিনি বাঁচালেন না। কেন জানি? শুধুমাত্র আমাদের মতো নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের মতো নারীদেরকে চেতনা দেওয়ার জন্য তিনি বাঁচালেন না। বলছে শোনো, তোমরা গর্ভে সন্তান নিয়ে যা করবে তোমাদের সন্তান তাই করবে। তোমরা যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় একাদশ উপবাস করো, তুলসী পরিক্রমা করো, তুলসী গাছে জল দাও, সেই সন্তান কোনোদিন অভক্ত হবে না, সেই সন্তান কোনোদিন তোমাকে অবহেলা করবে না। আর যদি তুমি সেই সন্তানকে ভজনের পথ না ধরাও, তাহলে তোমার এটা মায়ের ভুলের জন্য সেই 16 বছরের অভিমন্যু প্রাণ গেল। আবার বাবা মা কাম কালিকার জন্য, মহাভারতেরই ঘটনা, মা কাম কালিকার জন্য বড়বড়ি সে কৃষ্ণ চরণ পেল। ওই যে বিপরীত দলে নাম লেখাতে বলেছিল, আর কৃষ্ণের সঙ্গে যাত্রা পথে যখন দেখা হয়েছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পথে কৃষ্ণ ছলনা করে বড়বড়িকের মুন্ডু কেটে দিয়েছিল বাবা। হ্যাঁ, মাথা কেটে দিয়েছিল। আর যখন কাটা মুন্ডুটা কেটে দিয়েছে, সেই কাটা মুন্ডু থেকে শুধু কৃষ্ণ কৃষ্ণ আসছে। ভগবান বুঝতে পারলো যে আমার পরম ভক্ত, এর মুন্ডুটা নিয়ে কি করবো না, তোমার মুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে পূজা পাবে। সেই বড়বড়িকের কাটা মুন্ডু বাবা আজও রাজস্থানে ঘাটু শ্যাম নামে পূজা পায়। তাহলে এই মাই তৈরি করে সন্তান, মায়ের জন্য সন্তান ভজনের পথ ধরে, আবার মায়ের ভুলের জন্য সন্তান মৃত্যুর দিকে এগিয়ে যায়।